নবী জিজ্ঞেস করে, উট তুমি আমাকে সালাম দিলা কারণ কি? উট বলে, ওগো নবী, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী। উট বলে, ওগো আল্লাহর নবী, আমার মনে অনেক দুঃখ, আমার মনে অনেক কষ্ট, আপনার কাছে কিছু দুঃখের কথা বলতে চাই। কি বলতেছে উট? কে বলতেছে? উট বলতেছে, ওগো নবী, আমার মনে অনেক দুঃখ, আমার মনে অনেক কষ্ট, আমি একটু আমার মনের দুঃখগুলো আপনাকে বলতে চাই। আল্লাহর নবী উটকে ডাক দিছে, তাল, আসো আমার কাছে। উট আল্লাহর নবীর কাছে আসলেন, এসে উটের মুখটা আল্লাহর নবীর কানের কাছে নিয়ে মনের সব দুঃখগুলো বলতে লাগলেন। আর উটের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। উট বলে, ওগো আল্লাহর নবী, দেখেন আমার বয়স হয়ে গেছে, আমি আগের মতো বোঝা বাইতে পারি না, আগের মতো আমি বোঝা বহন করতে পারি না, এই কারণে আমার মালিক আমাকে ঠিক মতো খাওয়া দাওয়া দেয় না, আমাকে খাবারে কষ্ট দেয়। শুধু এটাই না, আমার মালিক আমাকে জবাই করার জন্য দেখেন একটা ছুরি নিয়ে আসছে, একটু পরে আমার মালিক আমাকে জবাই করে দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী উটের কথাগুলো শুনছেন, আর উট কান্না করে বলতেছে, ওগো নবীজি, দুনিয়ার কোন মানুষের কাছে মনের দুঃখ বইলা লাভ নাই, একমাত্র আপনি ছাড়া, আপনি তো রহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী প্রশ্ন করে, উট, আমি তোমার জন্য কি করতে পারি? উট বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে আমার মালিকের থেকে ক্রয় করে আপনি আমাকে আজাদ করে দেন, আমার মালিকের থেকে আপনি আমাকে কিনা নিয়ে আজাদ করে দেন, কারণ আমিও তো আপনার উম্মত। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আমিও তো আপনার উম্মত, আমি কষ্ট পাই, এটা আপনি সহ্য করতে পারবেন না, কারণ আপনি আমার নবী, আমি আপনার উম্মত। আল্লাহু আকবার। আল্লাহর নবী উটের কথাগুলো শুনে ডাক দিছে, ইয়া সাহিবাল মালিক, এ উটের মালিক কি, এদিকে আসো, এ উটের মালিক কে, এদিকে আসো। আল্লাহ নবী ডাক দিলেন, এ তুমি এই উটকে কষ্ট দাও কারণ কি? উটের মালিক বলে, উটকে আমি কষ্ট দেই, এটা আপনি আবার কিভাবে জানেন? সুবহানাল্লাহ। তুমি উটকে ঠিক মতো খাবার দাবার দাও না, তুমি উটকে কষ্ট দাও, তাকে তুমি জবাই করে তোমার আত্মীয় স্বজনকে খাওয়াই দিবা। উটের মালিক বলে, আমি যে উটকে জবাই করব, উটকে খাবার দেই না, এই কথা আপনাকে কে বলছে? সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন বলে, তুমিও বলো নাই, দুনিয়ার কোনো মানুষও বলে নাই, উট আমার কানে কানে বলছে। আরে উট আপনার কানে কানে বলছে, আপনি জানেন কিভাবে? বলে, আমি যদি না জানি তাহলে নবী হলাম কিভাবে? আমি যদি না জানি আমি নবী হলাম কিভাবে? ওই উটের মালিক ছিল একজন ইহুদি, কুখ্যাত ইহুদি, যেই ইহুদিরা এখন ফিলিস্তিনে মুসলমানদেরকে মারতেছে, ঠিক কিনা বলেন? ইহুদিরা আগের থেকেই ওরা হলো পাপিষ্ঠ জাতি, মানুষকে এমনকি অন্য কোনো প্রাণীকেও তারা হত্যা করতে, কষ্ট দিতে তারা দ্বিধা করে না। উটের মালিক বলে, মুহাম্মদ, এ মুহাম্মদ, আমি উটকে কষ্ট দেই, এই কথা আজ পর্যন্ত কোনো খ্রিস্টান পাদ্রীও তো বলতে পারে নাই, আমাদের ধর্মগুরুও বলতে পারে নাই। মুহাম্মদ, আপনি কিভাবে জানলেন আমি উটকে কষ্ট দেই, উটকে খাবার দেই না? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলে, ইহুদি, আমি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আর তোমার উট আমাকে দেখা সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। উট আমাকে দেখা সালাম দিয়া বলে, গো আল্লাহর নবী, আমি কিন্তু আপনাকে চিনতে ভুল করি না, আমি আপনাকে দেখে চিনে ফেলেছি, আপনি আমার নবী, আপনি আমাকে আমার মালিক থেকে ক্রয় করে আমাকে আজাদ করে দেন, আমার মালিক আমাকে কষ্ট দেয়, দুঃখ দেয়, যন্ত্রণা দেয়, আমি আমার মালিকের কাছে থাকতে চাই না। এবার ওই ইহুদি উটের মালিক বলে, ও মুহাম্মদ, যেই উট আপনার সাথে কথা বলে, যেই উট তার মনের দুঃখগুলো আপনার কাছে বলে, আপনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আপনি হলেন আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই।
আপনি এখনই আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। ইহুদি ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার আমি শুধু উটকে আজাদ করব না, মুক্ত করব না, আমিও আপনার হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আজ থেকে আমি আপনার সাহাবী, আপনার সঙ্গী হয়ে গেলাম, আর বিনা পয়সায় উটটাকেও আমি মুক্ত করে দিলাম। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা। ও যুবক ও মুসলমান, আজকে তুমি সেই নবীকে চিনলা না, সেই নবীর অনুসরণ করো না, সেই নবীর আদর্শ মানো না, ঠিক কিনা বলেন? আমার নবী যখন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিত, মক্কার কাফেরেরা এমন কোনো কষ্ট নাই, এমন কোনো যন্ত্রণা নাই যে আমার নবীকে দেয় নাই। মক্কার কাফেরেরা শত অত্যাচার, নির্যাতন, জুলুম করে আমার নবীকে মক্কার কাফেরেরা বের করে দিয়েছে। আমার নবীকে মক্কার কাফেরেরা রাস্তা দিয়ে হাঁটতে দিত না। আমার নবীর চলার পথের মধ্যে মক্কার কাফেরেরা কাঁটা বিছায় দিত। আমার নবীকে হত্যা করার জন্য মক্কার কাফেরেরা ষড়যন্ত্র করত। এত পরিস্থিতির মাঝেও, এমন প্রতিকূলতার মাঝেও আল্লাহর পয়গম্বরকে কিছু কিছু সাহাবীরা তাদের জীবন দিয়া ভালোবেসেছেন, জীবন দিয়া ভালোবাসছেন। মক্কার কাফেরেরা আল্লাহর নবীকে হত্যা করার জন্য যত প্ল্যান প্রোগ্রাম, যত দুশ্মনী আল্লাহর নবীর বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন, কিন্তু ওই মক্কার জমিনে আল্লাহর নবীর এমন কিছু সাহাবী ছিলেন, হযরতে বেলালের মতো, হযরতে আবু বকরের মতো, হযরতে ওমরের মতো, হযরতে ওসমান, হযরতে আলীর মতো সাহাবীরা তাদের জীবনের চাইতেও আল্লাহর নবীকে ভালোবেসেছেন, ঠিক কিনা বলি? আমরা হইলে তো বলতাম, দূর এই হুজুরের সাথে আর কয়দিন থাকবো? হ্যাঁ, 2 দিন পর পরই পুলিশে ধরতে আহে। আরে আমার মসজিদের ইমাম সাহেব 2 দিন পর পর পুলিশে ধরতে আহে, তার চাকরি নট করে দাও। এই প্যারা, এই ঝামেলা আর ভালো লাগে না। এমন সিচুয়েশন বাংলাদেশে হয়েছে কি হয়েছে না? এই কথা যারা বলে তাদের ঈমান দুর্বল, তাদের ঈমান। কত মসজিদের ইমাম সাহেবের চাকরি চলে যায়। আরে হুজুর, আপনি গরম গরম ওয়াজ করেন, আপনি এত গরম ওয়াজ করেন কেন? নরম নরম ওয়াজ করেন। এই সমস্ত কথা যারা বলে তারা হলো মুনাফিক মার্কা মুসলমান। ইসলামে নরমও আছে, হ্যাঁ, ইসলামে নরমও আছে, গরমও আছে, ঠিক কিনা বলেন? আমার নবীর মতো এত নরম নবী পৃথিবীতে আসে নাই, আসবেও না। আবার আমার নবীর মতো এমন গরম নবীও পৃথিবীতে আসে নাই। আমার নবী কেমন নরম নবী! আমার নবী তার মাথার মধ্যে বুড়ির বোঝা বহন করেছে। কথা বলেন, আমার নবী কেমন নবী! আমার নবী কেমন নরম নবী! আমার নবীর কাছে ইহুদি আসছে রাত্রবেলা, এ মুহাম্মদ, আমাকে একটু তোমার বাড়িতে রাত্রে থাকতে দাও। আল্লাহ নবী বলে, ঠিক আছে ইহুদি থাকো, কিন্তু ঘরের মধ্যে খাবার আছে একজনের। আল্লাহ নবী নিজের খাবারটা ইহুদিকে খাওয়ায়া একেবারে আরামসে ঘুম পাড়াইয়া দিল। ইহুদি, তুমি আমার বিছানায় ঘুমাও, আমি যাইয়া মসজিদে ঘুমাই। সুবহানাল্লাহ। নিজের খাবার না খায়া ইহুদিকে খাওয়ায়, বলে তুমি ঘুমাও, আমি যাইয়া বিছানায় মসজিদে ঘুমাই। ইহুদিকে আল্লাহ নবী তার নিজের খাবার খাওয়ায়া নিজের বিছনায় ঘুম পাড়ায়া আল্লাহ নবী মসজিদে যায় ফ্লোরের মধ্যে ঘুমায় আছে, ফ্লোরের মধ্যে, আর ইহুদি খাটের মধ্যে ঘুমায়। ইহুদির মনে হইল শয়তানি, আল্লাহ নবীকে কিভাবে কষ্ট দেওয়া যায়। ইহুদি মনে 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 ভাবে, আজকে একটা সুযোগ পাইছি, মুহাম্মদের বিছনার মধ্যে আজকে বাথরুম করে দিব। নাউজুবিল্লাহ, আজকে একটা সুযোগ পাইছি। ইহুদি কি করলো? আল্লাহ নবীর বিছানার মধ্যে মল ত্যাগ করে দিল। নাউজুবিল্লাহ বলবেন না। মল ত্যাগ করে সূর্য ওঠার আগে ইহুদি ভয়ে পালায় গেল। ইহুদি মনে মনে ভাবলো যে মুহাম্মদ আমারে এত আদর করে খাওয়াইছে, এত মেহমানদারি করেছে, এই মুহাম্মদের বিছানার ভিতরে বাথরুম করলাম, মল ত্যাগ করলাম, যদি মুহাম্মদ আমারে দেখতে পায় তাহলে নিশ্চিত মুহাম্মদ আমাকে হত্যা করবে। তার মানে আগে থেকেই ভাইগা যায়। ইহুদি ভাইগা চলে গেছে।